স্কুল সার্ভিস কমিশনের ৪৪,০০০-এর যে নিয়োগ প্রক্রিয়া সেটাতে কোনো রকম বাধা দিল না কলকাতা হাইকোর্ট। এসএসসির নিয়োগ প্রক্রিয়া চলুক এমনটাই জানালো হাইকোর্ট, এবং নিয়োগে যে হাইকোর্ট কোনো রকম মাথা গলাবে না এমনটাও জানালেন বিচারপতি। তো এই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা যেটা জানি যে বাতিল হয়ে গেছে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে, এবং সুপ্রিম কোর্টেরই নির্দেশ মতো নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি করেছিল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। সেই 44,203টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়ায় বাধা দিল না কলকাতা হাইকোর্ট। এসএসসির বিজ্ঞপ্তির বিরোধিতা করে উচ্চ আদালতে একাধিক মামলা দায়ের হয়েছিল। সোমবার সেগুলির দ্রুত শুনানির আর্জি করা হয়েছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের যে সিঙ্গেল বেঞ্চ সেখানে। হাইকোর্ট স্পষ্টতই বলে দিয়েছে যে এখনই নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হবে না, ফলে গোটা বিষয়টিতে আর কোনো বাধা থাকলো না এমনটাই মনে করা হচ্ছে। এদিনের শুনানিতে প্রথমে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস সামিম। তিনি বলেন যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে মহামান্য সুপ্রিম কোর্ট। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে, কিন্তু এসএসসির যে নতুন বিজ্ঞপ্তি সেখানের যে বিধি সেই বিধিতে পরিবর্তন আনা হয়েছে। এটি 2016 সালের বিজ্ঞপ্তির অনুরূপ নয়। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম বদল হলে বঞ্চিত চাকরি প্রার্থীদের সুযোগ আরও কমে যাবে। কিন্তু বিচারপতি ভট্টাচার্য জানান যে এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে এখনই হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে দেওয়া হবে। এর মধ্যে ফের কোনো অসুবিধা বা সমস্যা তৈরি হলে তখন আদালত বিষয়টি দেখবে। তো গত মাসের শেষে শীর্ষ আদালতের বেঁধে দেওয়া যে সময়সীমা, সেই সময়সীমার মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল স্কুল সার্ভিস কমিশন, এবং তাতে পরীক্ষার বিধিতে নানা বদল আনা হয়েছে। সামার ভ্যাকেশনের যে ছুটি, সেই তারপরে বেঞ্চের অনুমতিক্রমে সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে একাধিক মামলা দায়ের করেন বঞ্চিত চাকরি প্রার্থীদের একটা বিরাট অংশ। তাদের দাবি যে নিয়োগ প্রক্রিয়ার বিধি 2016 সালের অনুরূপ হতে হবে। 2025 সালের নিরিখে 9 বছর আগের নিয়োগ প্রক্রিয়ার বিধি নির্ধারণ করা অযৌক্তিক। যেমন 2016 সালে 55 নম্বরের লিখিত পরীক্ষা হতো, সেখানে বিজ্ঞপ্তিতে 60 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়াও চাকরি প্রার্থীদের যে যোগ্যতা মূল্যায়ন, সেক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন, এই দুটোর উপরেও কিন্তু নির্দিষ্ট নম্বর থাকছে। ফলে বঞ্চিত চাকরি প্রার্থীদের মধ্যে যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারা যোগ্যতার দৌড়ে পিছিয়ে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও একাধিক কারণ মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান মামলাকারীরা, কিন্তু সেই মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। যদিও প্রাথমিকে 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় এনআইওএস থেকে ডিএলএড উত্তীর্ণ যে মামলা, সেই মামলার জরুরি ভিত্তিতে শুনানি হবে, এবং সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা এনআইওএস থেকে প্রাপ্ত যে ডিএলএড সেটা বৈধ বলে তিনি মন্তব্য করেছেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এসএসসির নিয়োগ প্রক্রিয়া চলুক এমনটাই কিন্তু জানালো, এবং সদ্য প্রকাশিত যে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি সেটাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া সব মামলার দ্রুত শুনানির আর্জি সেটা ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ফলে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে আপাতত কোনো আইনি বাধা থাকলো না। এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে একাধিক মামলা কলকাতা হাইকোর্টে হয়েছে, সোমবার এই মামলাগুলির দ্রুত শুনানির আর্জি ফিরিয়ে দিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্টতই জানিয়ে দেন যে এখনই নিয়োগ প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করা হবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে আদালত বিষয়টি দেখবে। এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীম এদিন যে বিষয়গুলি তুলে ধরেছেন, কিন্তু সেগুলির পরেও বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান যে এসএসসির নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে এখনই হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে দেওয়া হবে, এবং পরবর্তী যে জুলাই, সেই জুলাই মাসে মামলা আবার আদালত শুনবে। তো নতুন নিয়োগ বিধি অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া সেখানে চলতে আর কোনো বাধা থাকছে না, এবং এই সদ্য প্রকাশিত যে সংশোধিত নিয়োগ বিধির বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে মামলা দায়ের করা হয়েছিল, মূলত অনেকে বলছেন যে এগুলো মূলত বামপন্থী আইনজীবীদের কেউ কেউ বৈষম্যের নতুন জিগির তুলে নিয়োগ প্রক্রিয়াকে পণ্ড করার চেষ্টায় তারা নেমেছেন। সোমবার এই মামলাগুলি জরুরি শুনানির আবেদনও জানানো হয়েছিল, কিন্তু সেই আবেদন কিন্তু বিচারপতি ভট্টাচার্য এদিন ফিরিয়ে দিলেন। তো এসএসসির নিয়োগ সংক্রান্ত যে বিধি সেখানে কিন্তু এখন কোনো বাধা থাকছে না, এবং রাজ্য মনে করলে বা স্কুল সার্ভিস কমিশন মনে করলে কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারে।